গাজার নুসাইরাত ক্যাম্পে ইসরায়েলের সেনা অভিযানে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০-র কাছাকাছি পৌঁছেছে। শরণার্থী শিবিরে এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলছে হামাস। নুসাইরাত ক্যাম্প পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এদিকে রাফা শরণার্থী শিবিরে রাতভর চলেছে ইসরায়েলের বোমা হামলা। অবরুদ্ধ পশ্চিম তীরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। এর মধ্যে শান্তি আলোচনা নিয়ে নেই কোনো অগ্রগতি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনার অগ্রগতি জানতে এই সংকটে গাজায় যুদ্ধ শুরুর পর অষ্টমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা হবে এই সফরে। এদিকে নিরাপত্তা ইস্যুতে গাজায় খাদ্য সরবরাহ স্থগিত করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। নুসাইরাত ক্যাম্পে হামলার পর যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্তজ। ৩ সপ্তাহ আগেই যুদ্ধ শেষে গাজা নিয়ে সুস্পষ্ট কোনো পরিকল্পনার বিস্তারিত দিতে বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন বেনি গান্তজের পদত্যাগে নতুন করে চাপের মুখে পড়বে নেতানিয়াহু সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান্তজের পদত্যাগ নিয়ে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধক্ষেত্র ছেড়ে দেওয়ার এটা সময় না। এই ঘটনায় নেতানিয়াহুর উপর বাড়তে পারে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ। Kind of flirtation with Gantz leaves some kind of insecurity on Netanyahu's part and might lead to opportunities to press Netanyahu for concessions. It definitely gives us some kind of leverage. ইসরায়েলের বিরতিহীন সেনা অভিযানে পুরোপুরি ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সংকটে ভুগছে ধুকে ধুকে চলা গাজার হাসপাতালগুলো। গাজায় চলমান সেনা অভিযানে এখন পর্যন্ত ৩৭,০০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।